বিধায়কের কথা আপনি বললেন, তার অবদান ভাঙড়ে এই চাবির যে রিং দেখতে পাচ্ছেন গোল, এইরকম শূন্য। তার মানে অবদান ভাঙড়ের মানুষের জন্য শূন্য। এবং বারংবার আসবে না কেন? তিনি কাজ করেন না। যে মানুষ ভাষণ দিতে ভালোবাসে, ফুটেজ খেতে ভালোবাসে, তারা কাজের দিকে মন লাগাবে? মন লাগাবে কে? যারা কাজ করে, মাঠে লেবে কাজ করে। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। একজন জাহেল মূর্খ ছাত্র নেতা সুমন, এই সুমন বেশ মোটামুটি কথা মানে কি তুলে ধরছে, যে কথাগুলো আদৌ কিন্তু মানুষ বিশ্বাস করবে না, আদৌ কিন্তু কথাটা কেউ মানবে না। কারণ প্রত্যেককে বলবো ভিডিওটা আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন। সুমন যে অভিযোগগুলো তুলে ধরেছে, সুমন যে কথাগুলো তুলে ধরলো, আমি এখানে বলবো যে 100% এটা মিথ্যা কথা। এ চোরের দলে নাম লিখিয়ে এ বড় নেতা হওয়ার খুব শখ, এ বড় নেতা হওয়া খুবই শখ, মানে খুবই মানে নিজেকে বড় নেতা মনে করছে। তো মুসলমানের তো এটাই তো মানে নিয়ম, যে কোনো একটা সামান্য একটা কোনো একটা পদ যদি দেওয়া যায় বা কোনো একটা যে কোনো একটা দায়িত্ব যদি দেওয়া যায়, তাহলে সে আর মানুষ থাকে না, মনে হচ্ছে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তো এই সুমন নিজেকে মানে প্রচার করার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য এই সুমন পিজ্জারা নওশাদ সিদ্দিকী ভাইজানের উপর বারবার আক্রমণ করছে। আমি সুমনকে বলবো যে পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনাকে পিজ্জাদা বলা যাবে না। আপনি যে কথাটা বললেন, আপনাকে তো বলতে বলা হচ্ছে না যে সুমন আপনি নওশাদ ভাইকে পিজ্জাদা বলুন, পিজ্জাদা বলুন। আপনাকে বলা হয়েছে? বলা হয়নি। আপনি বলবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে কেউ বলতে বলছে না তো যে ভাইজানের কোনো অসুবিধা হচ্ছে না যে আমাকে পিজ্জাদা বলো, না বলে আমার খুব অসুবিধা হচ্ছে, এরকম হচ্ছে কি? হচ্ছে না। তো আপনার বলার কোনো প্রয়োজন নেই। আপনি ছাত্র নেতা সুমন, সুমন সুমন থেকে আপনি সুমনই থাকুন, আপনাকে তো ভাই বলে বলে ডাকতে হবে না। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কি বললেন আপনি, যে ভাঙড়ের লোক মানে কি ভাইজানকে চাবির যে একটা মানে রিংয়ের ফুটো দেখাচ্ছেন, যে অতটুকু মানুষ মানে কি তিনাকে চিনে না, বা অতটুকু মানুষ মানে কি তাকে মানে জানে না, বা অতটুকু কাজ করেনি। তা আমি বলবো যে আপনি এত তথ্য কোথায় দিয়ে পেলেন? আপনাকে কি বলেছে যে মানে ভাঙড়ের লোক যে সুমন তোমার কান ধরে আমরা বলছি যে নওশাদ ভাইকে আমরা চিনি না, এরকম কোনো বক্তব্য আপনাকে দিয়েছে নাকি? ওই যারা খবর দিচ্ছে তারা ওই চোরের দলের লোক। কি বুঝলেন সুমনদা? ওগুলো চোরের দলের লোক। পিজ্জারা নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ভাইজানের জন্য ভাঙড়ে মানুষ জান পর্যন্ত দিতে পারে। মেয়ে ছেলে বেটা ছেলে সবাই বক্তব্য একই। সুমনের 14 পুরুষ যদি দাঁড়ায়, মানে কি যারা মানে বড় বড় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যারা বড় বড় লোক যদি দাঁড়ায়, তবু ভাঙড়ের লোক নওশাদ ভাইকেই চায়। সেই খবরগুলি আপনি শুনতে পান না নাকি? তো আর একটা স্পেশাল একটা খবর শুনিয়ে দিই। আরাবুল ইসলাম কাইজার আহমেদ আইএসএফে যুক্ত হচ্ছে। এবার ফাটবে তো, এবার জ্বলবে, তাই না সুমনদা? এবার আপনার জ্বলবে, এটা গ্যারান্টি। এখানে ভাঙড় ক্যানিং এই দুটো জায়গাতে আইএসএফ একবার জিতে গিয়েছে, জিতবে, কেউ আটকাতে পারবে না। কারণ এত দুর্নীতি, এত মুসলমানকে নিয়ে এত লাঞ্ছিত বঞ্চিত করা, আর সামান্য সামান্য কিছু টাকা মুখে ছিটিয়ে দিয়ে মানে কি খুবই অবদান, খুবই কাজের মানে খুব কাজ করছে, তাই না? বিশাল কাজ করছে, এত কাজ করছে যে এত কাজ, এই জন্য কাজ বেশি করার জন্য মানে একজন মানে শেখ শাহজাহান জেল খাটছে, মানে কি পার্থ সেও জেল খাটছে, বেরিয়ে এসেছে বেচারি এখন। তাই এত কাজ করছে, এত উন্নয়ন, যে মানে কি নেতারা জেল খেটে বেড়াচ্ছে, এত উন্নয়ন করেছে, তাই না? তো সুমনদাকে আমি বলবো যে আপনি একটু ভিডিও করে একটু দেখান তো, যে গ্রামগুলোতে কটা রাস্তা হয়েছে, কটা রাস্তা হয়েছে একটু আপনি দেখান। শুধু ওই মানে 2-4টি মানে ভোটের টাইমে 2-4টি লাইট ঝুলিয়ে দিয়ে মানে কি আপনি বলছেন যে মমতা সব কিছু অবদান। তা আপনি বলুন তো যে কটা মানুষ এবার চাকরি পেয়েছে, ওই 5 বছর থেকে মানে কটা লোক চাকরি পেয়েছে, একটু দেখান তো দেখি, খাতা খুলে বলুন তো যে কটা মানুষ চাকরি পেয়েছে। আপনি মানে খুবই টেঙা টেঙা কথা খুব মানে বলছেন, মানে আপনি মনে করছেন যে নওশাদ ভাইকে মানে একটু বললে হয়তো আমি মানে ভাইরাল হয়ে যেতে পারবো, কিন্তু ভাইরাল হওয়া সম্ভব, কিন্তু এখানে নওশাদ ভাইকে হারানো সম্ভব নয়।
ভাঙড় ক্যানিং থেকে শুরু করে পশ্চিম বাংলার মধ্যে যেখানে যেখানে আইএসএফের মানে প্রার্থী দেওয়া হবে প্রত্যেক জায়গায় এবার ভালো রেজাল্ট করে প্রত্যেক মানুষ আশীর্বাদ করবে। কারণ দুর্নীতি এবং মানে কি বিভিন্ন মানে চুরি করা এই জিনিসগুলো আর থাকবে না। এইগুলো সব দূর করার জন্য পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আসছে এবং সুমনদাকে মানে কি সেই জবাব অবশ্যই 2026 পর দেওয়া হবে। এগুলো কি করে পারে? এগুলো অকাপ সম্পত্তি চলে যাচ্ছে, সুমনের বক্তব্য নেই। এসআইআরে 60 লক্ষ মানুষের নাম ঝুলে আছে, সুমনের কোনো মানে কি যে বক্তব্য নেই যে আগে আগে তার নাম হবে তারপরে ভোট হবে, তার বেলায় নেই, আগে প্রার্থী ঘোষণা নাম করে দিয়েছে। তারপরে যে এই যে বিভিন্ন মানে পেঁয়াজের দাম নেই, 4 টাকা 5 টাকা, সুমনের কোনো বক্তব্য নেই। এই মানে 2 টাকা 1 টাকা ফেতরা দিচ্ছে আর চাষিগুলোকে বাস ভরছে, সুমনের সেটা মানে কি দেখার মানে কি সময় নেই। সারের দাম হাই, বস্তার দাম 17 টাকা, পেঁয়াজের দাম 4 টাকা। কোনো চাষি যারা প্রকৃতির চাষি যারা আবাদ করে বেড়ায় কোনো দিনই এরা মানে কি এটা মেনে নিতে পারে না যে 4 টাকা মানে 5 টাকা 6 টাকা দিয়ে পেঁয়াজের মানে কি চাষ করে আর মানে কি যে এখানে নওশাদ ভাইকে মানে এরা চাইবে না, এটা কোনো দিনই হতে পারে না। এরা প্রত্যেকেই বলছে যে নওশাদ ভাই না আসলে কোনো জিনিসের দাম বাড়বে না, জিনিসের দাম বাড়ানো, আর এদিকে বলছে যে খুবই অবাদান, 2 টাকা 1 টাকা ফেতরা দিয়ে বলছে খুবই কাজ করছে আর শুধু মানে প্রকল্প, শুধু প্রকল্প। তো অতই যদি প্রকল্প যদি অতই থাকে তাহলে নওশাদ ভাইকে হারানোর অত আগ্রহতা কেন? আরও বিজেপি তো আরও অনেক মানে কি এমএলএ মানে বাইরে হয়েছিল, তাদের কথা তো শোনা যায় না, যতটা শুনতে পাই নওশাদ ভাইকে নিয়ে কেন হবে? তো সুমনদাকে বলবো যে এখানে কোনো দিনই এটা হবে না যে নওশাদ ভাই জিতছে, আপনি একটু অপেক্ষা করুন, যতই আপনি চিল্লাচিল্লি করুন কোনো লাভ হবে না, বেকার হয়ে যাবে। তো সুমনদাকে বলবো যে আপনাকে ভাইজান বলেও ডাকতে হবে না, পীরজাদা বলতেও হবে না, আপনার যেটা মন যাবে আপনি বলুন। এখানে নওশাদ ভাইয়েরও কোনো অসুবিধা নেই, এখানে আব্বাস ভাইয়েরও কোনো অসুবিধা নেই। আপনার মতো মানুষের মুখে ভাইজান বা পীরজাদা এগুলো মানায় না, এই জন্য আপনার বলারও কোনো প্রয়োজন আমরা মনে করছি না। আমরা আছি, আমরা বারবার ডাকবো, বারবার পীরজাদা ভাইজান 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 আমরা করবো, আমরা বারবার করবো। আপনার মতো মানুষের দরকার নেই, আপনার মতো মানুষের দরকার নেই। যে অন্যায়ের দিকে সাপোর্ট করে, যে অন্যায়ের দিকে থাকে, সে আবার কিসের মানে মানে যোগ্যতা বা কেমন ছাত্র, এখানে তো হাড়ি বুঝতে পারছি আমরা। তাই প্রত্যেককে বলবো যে সৎপথে থাকুন, সঠিক মানে রাজনীতি করুন, যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের হয়ে যিনি কাজ করতে পারবে তিনি একমাত্র নওশাদ ভাই, কথাটা মাথায় রাখবেন।